বুধবার রাতে প্রাচীন রীতিনীতি মেনেই মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ মন্দিরে পালিত হলো মকর সংক্রান্তির বিশেষ পুজো। রাজবাড়ির ভোগশালায় বিভিন্ন ধরনের পিঠে ও পায়েস গোপালজিউ মন্দিরে পুজো দেওয়া হয়। সেই প্রসাদ ভক্তদের হাতে তুলে দেওয়া হয়। প্রাচীন রীতিনীতি মেনে বুধবার রাতে মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ মন্দিরে পালিত হল মকর সংক্রান্তির বিশেষ পুজো। এদিন রাজবাড়ির বিশেষ ভোগশালায় রান্না করা হয় বিভিন্ন ধরনের পিঠে, পায়েস প্রভৃতি। সেই সমস্ত খাবার গোপালজিউকে পুজো দেয়া হয়। नमस्कृतं सर्वकर्माणि कारयेत्। ॐ आसनमन्त्रे समेरुपृष्ठ ऋषि सुतरां छन्दकुर्म तञ्चधारयामं नित्यं पवित्रं कुरु चासनं। वामं गुरुभ्यो नमः परापरगुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः परमगुरुभ्यो नमः। दक्षिणे ओं गणेशाय नमः पश्चिमक्षेत्रपालाय नमः ऊर्ध्वब्रह्मणे नमः धनन्ताय नमः सन्मुखे उदितत्र स्थापित श्री श्री विगुल्कीश्वराय नमः। गोपीकानयनानन्दं गोपालं प्रणमाम्यहम्। ॐ नवीनं हेमगौरङ्गीं पूर्णानन्दवतीं सतीं वृषभानुं सुतं कान्तं वन्दे राधां जगत्प्रसूं। এদিন সন্ধ্যা থেকেই গোপালজিউ মন্দিরে ভক্তদের ভিড়ও জমেছিল। রাজবাড়ির কনিষ্ঠ সদস্য রুদ্রপ্রসাদ গর্গ জানান, দেখুন, পুরনো রীতিনীতি অনুযায়ী আমাদের বংশের ধর্মপ্রাণা রানী জানকী দেবী প্রায় ২৫০ বছর আগে যে নিয়ম কানুন প্রতিষ্ঠিত করে গেছিলেন, সেই নিয়মেই আজকে মদন গোপালজির মন্দিরে আমাদের পুজো নিয়ম কানুন যা যা হয়ে হয়ে আসছে। তেমনই আজকে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন সকালবেলা আমাদের মকর সংক্রান্তির যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান আমরা করেছি এবং তার সঙ্গে সেই পুণ্য স্নানে সেই নদীর জল এনে ভগবানের শ্রীচরণ ধুইয়ে দেওয়া হয়েছে, মায়ের শ্রীচরণ ধুইয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আমাদের দুপুরবেলা বিশেষ পদ রান্না করে বিশেষ পদ দিয়ে ভগবানের অন্নভোগ বিশেষ ভোগ আদি হয়েছে এবং তার সঙ্গে আজ সন্ধেবেলা যেটি আজকের একটি বিশেষ আকর্ষণ, সেটি হলো নানা ধরনের যে পিঠে, সেই পিঠে দিয়ে ভগবানের ভোগ হয়েছে এবং পুরো রান্নাটাই আমাদের মন্দিরের যে ভোগশালা, সেই ভোগশালায় আমাদের পুরোহিত মহাশয়রা যারা আছেন এই দায়িত্বে, তারা এটি সম্পন্ন করেন এবং তার সঙ্গে আমাদের পাটিসাপটা, পিঠে, তারপরে আমাদের মালপোয়া এবং মন্দিরে তৈরি করা ক্ষীর এবং ছানা দিয়ে ভগবানের ভোগ সম্পন্ন হয়েছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।